বাংলাদেশি অরিজিন ফুটবলারদের নিয়ে আমাদের একটা আলাদা একটা আগ্রহ বা সবার একটা একটা বিশেষ কৌতূহল তৈরি হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত, বাংলাদেশি অরিজিন বা প্রবাসী ফুটবলার যে নামে আমরা চিনি না কেন, তাদেরকে নিয়ে একটা কৌতূহল তৈরি হয়েছে বাংলাদেশ ফুটবলে। দুদিন আগে লন্ডনে এই প্রবাসী ফুটবলারদের নিয়ে একটা দারুণ একটা ম্যাচ হয়ে গেল, প্রমোশনাল ম্যাচ, একটা মিলন মেলায় ঘটে গেল। সেখানে তাদের প্রায় 22 জন ফুটবলার ওখানে জয়েন করেছেন, ওই ম্যাচটা খেলেছেন। কিন্তু আমার কথা কি, একটা জিনিস খেয়াল করুন, জুনের শেষ দিকে যে ট্রায়ালে আসছে একঝাঁক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা, 30-এর অধিক বাংলাদেশে যে ফুটবলাররা আসতে যাচ্ছেন ট্রায়াল দিতে, বাফুফের ট্রায়ালে তারা অংশগ্রহণ করতে আসবেন, এর বেশিরভাগই ব্রিটিশ পাসপোর্টধারী, মানে ব্রিটিশ বাংলাদেশি। 60-70% তো হবেই, তারও বেশি হবে আমার ধারণা, কারণ কানাডা থেকে শ্রমিক শ্রম আছেন, আরো পৃথিবীর নানা প্রান্ত থেকে যোগাযোগ করছেন। তবে সবচেয়ে বেশি যোগাযোগ হচ্ছে ইউকে থেকে, ইউকে বেসড বাংলাদেশি ফুটবলার যারা ওখান থেকে দীর্ঘদিন বসবাস করছেন, বড় হয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ইংল্যান্ড থেকে কেন এত বাংলাদেশি ফুটবলার আসতে যাচ্ছে? বাংলাদেশে এত ফুটবলার কেন ইংল্যান্ড থেকে? আরো অনেক, পৃথিবীর তো আরো দেশ আছে, বাংলাদেশের প্রবাসী তো অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। অস্ট্রেলিয়াতে আছে, আফ্রিকাতেও আছে, সাউথ আফ্রিকাতে আছে, আমেরিকাতে আছে, কানাডাতে আছে। তো কেন ইংল্যান্ড থেকে বেশি? তো এই কারণটা আমি একটু জানার চেষ্টা করছিলাম নানা সূত্র ধরে। এর মধ্যে একটা বড় সূত্র হচ্ছে সাকিব মাহমুদ। তিনি যারা ব্রিটিশ পাসপোর্টধারী বা ব্রিটিশ বাংলাদেশি, যে বাংলাদেশি অরিজিন ফুটবলার আনছেন, বেসিক্যালি তার সমন্বয়ে। তো এই জন্য তার কাছে তার কাছে শুনেছিলাম, আরো অনেকের কাছে শুনেছি। তো একটা আমি কমন বা একটা যে উত্তরটা পেলাম, সেই উত্তরটার নাম হচ্ছে হামজা চৌধুরী। সবার আগে অবশ্যই হামজা চৌধুরী আসবে। হামজা চৌধুরী হচ্ছে পাথওয়ে, তাদেরকে পথ দেখিয়েছেন। স্বাভাবিকভাবে হামজা হচ্ছে ইংল্যান্ডে বড় হওয়া ফুটবলার। তার বাবা মা যেহেতু অনেক আগে ইংল্যান্ডে গেছেন এবং সেখানে বড় হয়ে ওঠা, হামজা চৌধুরী ওখানে টপ লিগে খেলেছেন। সেখান থেকে বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের যে উন্মাদনাটা তৈরি হয়েছে, হামজা এফেক্টটা তৈরি হয়েছে, স্বাভাবিকভাবে সেই এফেক্টে আরো যারা অনেক বাংলাদেশি অরিজিন ফুটবলার আছে তারাও আসতে ইন্টারেস্ট শো করতেছে। কিন্তু এটা একমাত্র কারণ নয়। হামজা অবশ্যই একটা বড় কারণ, বাট একমাত্র কারণ নয়। এই কারণেই দেখুন, মূল কারণ কি, ইংল্যান্ডের থেকে কেন আসছে? ইংল্যান্ডে কিন্তু এখন অলরেডি ফিফথ বা সিক্সথ জেনারেশন চলছে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে। মানে পঞ্চম ষষ্ঠ প্রজন্ম যখন চলে, তাহলে তাদের কোন প্রজন্ম এই মুহূর্তে দেখুন বড় হচ্ছে? তারা বেশিরভাগই ওখানে জন্ম নেওয়া, ওখানে বড় হওয়া, এবং যে কোনো প্রবাসীদের হিস্ট্রি যদি দেখেন, ফার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশন পর্যন্ত স্ট্রাগলিং পিরিয়ডটা থাকে। মানে তাদের বাবা বা তাদের দাদাদের সময় হয়তো তারা খুব স্ট্রাগল করছে, সেখানে সেটেল হওয়ার জন্য অনেক কষ্ট করেছে, পরিশ্রম করেছে, তারা সেটেল হয়েছে। এরপরে ওখানে যারা বড় হয়েছে, পরের প্রজন্মগুলো যারা জন্ম নিয়েছে, বা তাদের ক্ষেত্রে তো আর স্ট্রাগলিং পিরিয়ডটা নেই। তারা তো ওখানে একদম ওখানকার অরিজিনাল অধিবাসীদের মতোই তারা সকল সুবিধাপ্রাপ্ত, পাসপোর্টধারী, ব্রিটিশ পাসপোর্টধারী, তারা সেটেলড, তারা ভালো পড়াশোনা, এডুকেশন আছে, তাদের ভালো পড়াশোনা করছে, তারা ভালো ইনস্টিটিউশনে চাকরি করছে, অর্গানাইজেশনে চাকরি করছে। একই সঙ্গে তারা ফুটবলে অনেকে ইন্টারেস্ট শো করেছে, তারা ফুটবলার হতে চেয়েছে ওখানে। তো ওখানে অনেকে হয়তো হামজার মতো, হামজা তো একসময় ইংল্যান্ড ন্যাশনাল টিমের স্বপ্ন দেখেছেন। বাস্তবতার প্রেক্ষাপটে তিনি তখন দেখেছেন লাল সবুজ জার্সি চড়ানোটাই তার জন্য বেস্ট। পরে বাংলাদেশের লাল সবুজ জার্সি তিনি চড়িয়েছেন গায়ে। তো এরকম হামজার মতো আরো যারা বড় ফুটবলার হতে চান, তাদের মনে হচ্ছে ইমোশনও কাজ করেছে, ফ্যামিলির থেকে হয়তো ইনফ্লুয়েন্স করেছে বা নানাভাবে বুঝিয়েছে যে তুমি বাংলাদেশে যদি খেলতে পারো, বাংলাদেশের হয়েই খেলো। তো আরেকটা বিষয় হচ্ছে, দেখেন ওদের 50 বা 60% হচ্ছে বাংলাদেশি পাসপোর্টও আছে। ব্রিটিশ পাসপোর্টধারী যেমন তারা, সঙ্গে বাংলাদেশি পাসপোর্ট আছে। 20% বাংলাদেশি পাসপোর্ট করতে চায়। আবার কিছু আছে, সামান্য কিছু আছে, তারা এখনো বাংলাদেশি পাসপোর্ট করবে কি করবে না, এটা ডিপেন্ড করছে বাবুবের ট্রায়ালে। যদি তারা ট্রায়ালে ভালোভাবে টিকে যায়, তাহলে বাংলাদেশি পাসপোর্টটাও তারা নেবেন। তো বাংলাদেশের পাসপোর্টটা নেওয়ার আগে তারা যাচাই করতে যাচ্ছে যে আসলে আমাদের কিভাবে অ্যাকসেপ্ট করে ফুটবল, বাংলাদেশ ফুটবল, সেটা বুঝতে যাচ্ছে। আবার অনেকে ইমোশনাল হয়েও, না আমি বাংলাদেশি পাসপোর্টটা নিয়ে রাখি, ভবিষ্যতে আমি চেষ্টা করে যাবো আরো। তো সব মিলে জুনের শেষ দিকে যে ট্রায়ালটা হবে, সেটার দিকে আমাদের একটা আলাদা চোখ থাকবে, নজর থাকবে। কিন্তু ইংল্যান্ডের থেকে যে দলে দলে ফুটবলাররা আসছেন, এটা কিন্তু খুবই আমাদের জন্য একটা বাড়তি পাওয়া, বাংলাদেশ ফুটবলের জন্য বাড়তি পাওয়া, যে ইউকে, বিশেষ করে ইউকে বেসড, তারা নিজের ইমোশন, বাংলাদেশের প্রতি তাদের ইমোশন, আগ্রহ, সেই চিন্তা থেকে তারা আসছে। শুরুটা করেছিলাম যে প্রবাসী ফুটবলারদের যে একটা মিলন মেলা, ওইখানে 22 জন প্রবাসী ফুটবলার ট্রায়াল দিয়েছিলেন, বাংলাদেশি অরিজিন ফুটবলাররা। তাদের মধ্যে লন্ডন টাইগার্স মাঠেই এই ম্যাচটা খেলেছেন, দুটি ম্যাচ। তো তার দুটি ম্যাচে হেরেছিল প্রবাসী ফুটবলাররা, কিন্তু সেটা বড় কথা নয়। সেখানে 14 থেকে 26 বছর বয়সী ফুটবলাররা এসেছিলেন। তার চেয়ে বড় কথা, তারা নিজেদেরকে আগে চিনলেন, এক জায়গায় হলো, এই ফুটবলাররা বাংলাদেশ আসতে চান।
এটা তাদের নিজেদের জানা বোঝা এবং একই সঙ্গে সাইন কন্ট্রাক্ট করা অনেক কিছু বিষয় ছিল। ম্যাচের ফল এখানে মুখ্য বিষয় নয়। তবে ২-৩ জন ফুটবলার বেশ নজরও কেড়েছেন আলাদাভাবে। যেমন ইমান আলম, তাকে বাংলাদেশি নেইমারও বলা হচ্ছে নাকি। অবশ্য আমি নেইমার, মেসি এগুলোকে উপমা হিসেবে দেখি। এগুলো যে ফুটবলার তার নিজের পরিচয়েই পরিচিত হবেন, তার নিজের যোগ্যতায় তিনি বড় হবেন। তবুও ওই যে বিশেষণ মানুষ ব্যবহার করে বাংলাদেশি নেইমার, বাংলাদেশি মেসি। তো যে তিনি যাই হন না কেন, তিনি নিজের যোগ্যতায় হবেন নিশ্চয়ই। তারপরে ইউসুফ জুলকারনাইন, তাকে নিয়েও বেশ আলোচনা দেখলাম। তো সব মিলে দেখা যাক আমরা এই প্রমোশনাল ম্যাচটা অবশ্যই ইংল্যান্ডে যেটা হলো সেটা অবশ্যই বাংলাদেশের জন্য, বাংলাদেশের ফুটবলের জন্য একটা ভালো দিক। তো জুনে দেখা যাক, জুনের আগে আমরা জুনের জন্য অপেক্ষায় আছি। সেই ট্রায়ালে যে ফুটবলাররা আসুন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেন সঠিকভাবে সুন্দরভাবে পরখ করে দেখে এবং যোগ্যতা সম্পন্ন ভালো ফুটবলারকে যেন তারা বাছাই করে। হামিদুল ইসলামের মতো ঘটনা যেন না ঘটে, কোনোভাবে দেখে চেখে ছেড়ে বিদায় দেওয়া এরকম যেন ঘটনা না ঘটে। হামিদুল ইসলামের মতো ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, সেটা ব্যাপক জন্য সতর্ক থাকতে হবে। একই সঙ্গে মানুষের যে চাওয়াটা হামিদুল ইসলামকে জাতীয় দলে তারা দেখতে চায়, সেই চাওয়াটাও তারা গুরুত্বের সঙ্গে নিতে হবে।